আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দ্বীনী মুত্তাকি ভাই বোনেরা, যে তিনটি কাজ ছেড়ে দিলে মানুষের যৌবন ঠিক থাকবে, মানুষের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর আসবে এবং সহজেই তাদের মাথার চুল পেকে যাবে না এবং চোখের দৃষ্টিশক্তি দীর্ঘদিন পর্যন্ত ঠিক থাকবে। এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দিতে পারে, প্রথম হলো অতিরিক্ত খাবার খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। দেখুন, কোনো পুরুষ যখন তার লজ্জাস্থান দাঁড়ায় স্ত্রীর সাথে সহবাস করার সময়, লজ্জাস্থানের মধ্যে কোনো ধরনের হাড্ডি নাই, তাহলে লজ্জাস্থান কিসের সাহায্যে মূলত দাঁড়ায়? লজ্জাস্থানের সাথে কানেকশন হলো আমাদের মাথার ব্রেনের। তা আমরা সর্বপ্রথম যখন স্ত্রীদের সাথে মিলনে লিপ্ত হব, তখন আমাদের ব্রেন এই জিনিসটা পরিচালনা করে বা সে বুঝতে পারে। সে ব্রেন থেকে একটা সিগন্যাল পাঠায় মূলত লজ্জাস্থানে, তারপরে লজ্জাস্থানটা মূলত দাঁড়ায়। তো এই ব্রেন যে সিগন্যালটা পাঠায়, এই সিগন্যাল পাঠায় যদি কোনো ব্যক্তির শরীরে রক্ত ভালোভাবে চলাচল করতে পারে এবং কোনো ব্যক্তির শরীর যদি দুর্বল থাকে এবং তার শরীরে রক্ত কম থাকে, তাহলে ব্রেন লজ্জাস্থানের কাছে সিগন্যাল পাঠাতে পারে না, যার কারণে অনেক মানুষের লজ্জাস্থান দাঁড়ায় না এবং তারা স্ত্রীর সহবাসে অনেকটাই ব্যর্থ, যার কারণে অনেক সময় স্ত্রী তাদের কাছ থেকে চলে যাওয়ার কারণ কি? মানুষ যখন অতিরিক্ত খাবার গ্রহণ করে, সেই খাবারগুলোর মধ্যে অধিক পরিমাণে চর্বি থাকে, যে চর্বিগুলা মানুষের রগের সাথে মিশে যায়। অতিরিক্ত চর্বি রক্ত চলাচল করার জায়গায় থাকার কারণে পরিপূর্ণ যতটুকু রক্ত চলাচল করা দরকার ততটুকু রক্ত চলাচল করতে পারে না এবং একটা সময় আস্তে আস্তে শরীরের রগগুলো দুর্বল হয়ে যায়, শরীর একেবারে নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যার কারণে মানুষের ব্রেন স্ট্রোক হয় এবং হার্ট অ্যাটাক হয় এবং শরীরে অতিরিক্ত চর্বি জমে পড়ে, যার কারণে রক্ত সঠিকভাবে চলাচল করতে পারে না এবং নিজের মধ্যেও এই রোগগুলো অনেক ক্ষেত্রে দেখা দেয়। তো এখান থেকে বাঁচার জন্য আমাদের কম খাবার খাওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই পরিমাণ খাবার খাবা যতটুকু খাবার খাওয়ার দ্বারা তোমাদের পিঠকে তোমরা সোজা করে রাখতে পারবা। তারপরেও কোনো ব্যক্তির এতটুকু খাবারে যদি পেট না ভরে, নবীজি বলেন, তাহলে তোমরা তোমাদের পেটকে তিনটে ভাগ করবা। এক ভাগ খাবার খাবা, এক ভাগ পানি এবং একটা ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য চালু রাখবা। এবং নবীজি বলেন, তোমরা যদি এই কথাগুলো না মানো, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালো লাগে, তোমরা যদি ততক্ষণ পর্যন্তই খাও, তাহলে তোমরা সারা বছর রোগের জন্য প্রস্তুত থাকো। তোমাদের রোগ জীবাণু সারা বছর লেগেই থাকবে, তোমাদের রোগ কখনোই ভালো হবে না অতিরিক্ত খাবার খাওয়ার দ্বারা। নবীজি আরও বলেন, দুনিয়াতে যারা অতিরিক্ত পরিমাণ খাবার খাবে, কাল কিয়ামতের ময়দানে তারা তত বেশি ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এখন অনেকেই বলতে পারেন, হুজুর, তো আমরা কিভাবে এই খাবারটাকে কমাবো? এই সম্পর্কে অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়। কোনো ব্যক্তি যখন খাবার খাওয়ার জন্য ইচ্ছা করবেন, তো খাবার খাওয়ার আগে আপনি এক গ্লাস পানি খাইবেন। এক গ্লাস পানি খাওয়ার দ্বারা আপনার পেটটা অনেকটাই ভরবে। তারপর অল্প পরিমাণ যদি আপনি খাবার খান, তাহলে আপনার পেট ভরে যাবে এবং আপনি অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবেন, আপনার চেহারা ছবি ঠিক থাকবে এবং আপনার যৌবনও আপনি ধরে রাখতে পারবেন। তো নাম্বার 2, অতিরিক্ত পরিমাণে ভাজা পোড়া খাবার না খাওয়া। যেরকম যারা বড় বড় ডাক্তার আছেন, উনাদের কিতাবের মধ্যে লেখেন, মানুষের প্রায় 86% রোগ হয় অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়ার কারণে। কারণ একজন ব্যক্তি যদি সে দিনে কমপক্ষে 5 থেকে 6 বার গোসল করে, তাহলে কিন্তু আমরা ধরতে পারি তার ঠান্ডা লাগতে পারে অথবা জ্বর উঠতে পারে। এটা কিন্তু নিজের ভুলের কারণে। অতএব কেউ যদি বেশি পরিমাণে মোবাইল টিপাটিপি করে এবং সব সময় যদি মোবাইলের দিকে তাকায় থাকে, তাহলে আমরা ধরতে পারি তার চোখে একটা সময় সমস্যা দেখা দিবে। এটা কিন্তু আমাদের নিজেদের দোষের কারণে। কিন্তু আমরা যদি এই পুরি, সিঙ্গারা, সমোসা, বিরিয়ানি এবং অতিরিক্ত তেল এই তরকারির মধ্যে, সেই তরকারি যদি আমরা খাই
এটা কিন্তু আমাদের অজান্তে যে রোগগুলা হবে আমাদের ভুলের কারণে আমরা জানি, এমন রোগ হয় আমাদের শরীরে মাত্র 14%। আর বাকি 86% রোগ হয় অতিরিক্ত তেল খাওয়ার কারণে। অতিরিক্ত তেল খাওয়া যদি কোনো ব্যক্তি বন্ধ করতে না পারে, তাহলে তাদের শরীরে আস্তে আস্তে এমন রোগে বাসা বাঁধবে, পরবর্তী সময়ে তেল তো তারা কম খাবেই এবং তারা ভালো কোনো খাবারই খাইতে পারবে না। এবং আপনি বৃদ্ধকালেও যৌবন ধরে রাখতে চান এবং সব সময় যদি সমান তালে খাবার খাওয়ার জন্য ইচ্ছা করেন, তাহলে প্রথমত হলো কম খাওয়ার ইচ্ছা করবেন এবং দ্বিতীয়ত হলো এমন খাবার খাওয়ার চেষ্টা করবেন যে খাবারের মধ্যে তেলের পরিমাণ একেবারেই কম। দেখবেন আস্তে আস্তে আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন। যারা অলরেডি রোগী আছেন তারাও যদি অল্প পরিমাণ খাবার খান এবং কম তেলের সাহায্যে খাবার খান, তাহলে দেখবেন আপনারাও যে কোনো রোগ থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন ইনশাল্লাহ। এবং নাম্বার 3 হলো অতিরিক্ত রাত্রি জাগরণ না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশার নামাজের পরে তোমরা খাবার দাবার খাওয়ার পরে ঘুমিয়ে পড়বা এবং সকালবেলা তোমরা উঠবা, তাহলে তোমরা সুস্থ থাকতে পারবা। আর যদি কোনো ওয়াজ মাহফিল হয় সেটার হিসাব ভিন্ন কথা। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষ সারাদিন কাজকর্ম করে, তাদের সারাদিন তারা যে পরিশ্রম করে, এই পরিশ্রম থেকে তারা যেন নিজের শরীরকে শান্ত রাখতে পারে, তারা যেন বিশ্রাম নিতে পারে। এই জন্য আমি রাত বানিয়েছি মানুষের বিশ্রাম নেওয়ার জন্য। তারা সারাদিন কাজকর্ম করবে এবং রাত্রেবেলা তারা বিশ্রাম করবে। তো আল্লাহর নিয়মের বাইরে কোনো ব্যক্তি যদি অযথা রাত্রেবেলা কোনো কাজ কাম নাই, শুধু শুধু সজাগ থেকে মোবাইল টিপাটিপি করে, আর আল্লাহর নিয়মের বাহিরে গিয়ে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা সজাগ থাকে, তাহলে আল্লাহর সাথে সে বেয়াদবি করলো। আর আল্লাহর সাথে বেয়াদবি কইরা কোনো ব্যক্তি সুস্থ থাকতে পারবে না এবং তার যৌবনকেও সে ধরে রাখতে পারবে না, তার সুন্দর চেহারাকেও সে ধরে রাখতে পারবে না। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণ গুনাহ করে, আর গুনাহটা কখন হয়, যখন আপনি রাত্রিবেলা একা একা শুয়ে থাকবেন, আপনার ঘুম আসতেছে না, আপনি মোবাইল টিপাটিপি করতেছেন, তো আপনি আপনার মন অথবা অন্তরকে যতক্ষণ কোনো একটা ভালো কাজে নিয়ন্ত্রিত করে রাখবেন, ততক্ষণ আপনার অন্তরের মধ্যে কোনো বাজে চিন্তা ভাবনা আসবে না, যতক্ষণ আপনি একটা কাজ করবেন। আর যখন আপনি কোনো কাজ করবেন না, আপনার অন্তরটা যখন কাজ শূন্য থাকে, একেবারে ফাঁকা থাকে, তখনই তার মধ্যে শয়তান প্রবেশ করে। অতএব আপনার অন্তর কিন্তু বসে থাকবে না। আপনি যদি তাকে কাজে লাগান তাহলে সে কাজ করবে, আর আপনি যদি তাকে কাজে না লাগান তাহলে আপনার অন্তরের মধ্যে শয়তান প্রবেশ করবে। আর রাত্রেবেলা এখন তো প্রযুক্তির যুগ, গুনাহ করার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। রাত্রেবেলা আপনি যখন কোনো কাজকর্ম করবেন না, তখন আপনার ভিতরে শয়তান প্রবেশ করবে, আর তখন শয়তান বিভিন্ন জিনিসের প্রস্তাব অন্তরের মধ্যে দেয়। আর রাত্রেবেলা মানুষ সবচেয়ে বেশি পরিমাণ গুনাহ করে থাকে। তো যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণে গুনাহ করে, কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন ব্যক্তির বয়স যদি থাকে 20 বছর আর সে যদি অতিরিক্ত পরিমাণ গুনাহ করে, তাহলে 20 বছরের একটা যুবককে দেখা যায় তার বয়স যেন 40 বছর। 30 অথবা 40 বছর বয়সে মানুষের চুল অনেক সময় পেকে যায়, তাদের চেহারা অনেক সময় আগের মতো ঠিক থাকে না। যারা অধিক পরিমাণে গুনাহের কাজ করে তাদের অবস্থাও ঠিক এরকম হয়। তাদের বয়স অল্প, কিন্তু কোনো একজন ব্যক্তি দেখে হয়তো বা ভাববে তাদের বয়স অনেক বেশি হয়ে গেছে। এটা হওয়ার কারণ হলো অতিরিক্ত গুনাহ করা। অতএব রাত্রেবেলা আগেভাগে ঘুমানোর চেষ্টা করবেন, আল্লাহর নিয়মকে সম্মান দেয়া, সকল কাজ কাম বাদ দিয়ে আগেভাগে ঘুমানোর চেষ্টা করবেন। দেখবেন যৌবনও ঠিক থাকবে এবং আপনার চেহারা ছবিও ঠিক থাকবে। আরও 3টা কাজ আছে, যে 3টা কাজ করার কারণে আমাদের যৌবন এবং চেহারা ছবি নষ্ট হয়ে যায়। আমরা রাত্রেবেলা বা দিনের বেলা যে কোনো সময় আমরা যখন মোবাইল টিপাটিপি করি, তখন আমরা মোবাইলটা এইখানে নিয়ে টিপি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন শুয়ে শুয়ে মোবাইল টিপি, তখন আমাদের মুখের উপরে মোবাইল থাকে। এটা আমারও থাকে, আপনারও থাকে, আমাদের অনেকেরই থাকে। আমরা যতই বলি, আমরা ক্ষতির দিকগুলো আপনাদের সাথে বলতেছি, বাট আমাদের সাথেও এরকম হয়। তো আমরা যখন মোবাইল টিপি আর মোবাইলের আলোটা আমাদের চেহারার মধ্যে আসার কারণে আমাদের কোন কোন সমস্যা হতে পারে। দেখুন, মোবাইলের যে আলোটা আছে সেই আলোটা যখন আমাদের মুখের মধ্যে পড়ে, তখন
আমাদের ত্বকের অত্যন্ত ক্ষতি হয় এবং যে ক্ষতিটা আমরা সহজেই দেখতে পারি না। 10 বছর 15 বছর পরে সেই ক্ষতিটা আমরা লক্ষ্য করতে পারি। যদি একটা ক্ষতি 10 অথবা 15 বছর হয়, তাহলে এই ক্ষতি পূরণ হওয়ার জন্য 20 অথবা 30 বছর সময় লাগবে। যে কাজটা সবচেয়ে সহজে অর্জন হয় সেই কাজটা সবচেয়ে সহজে চলে যায়, এবং যে কাজটা অনেক পরিশ্রমের মাধ্যমে বা অনেক দিন পরে অর্জন হয় সেই কাজটা যাইতেও কিন্তু অনেক দিন সময় লাগে। অতএব এই বিষয়ে বিজ্ঞানীগণ খুঁজে বের করছেন, মোবাইলের যে টাওয়ার আছে, অর্থাৎ আমরা যে সিম ব্যবহার করি, সিমের টাওয়ার আছে, তো আপনি দেখবেন টাওয়ারের আশেপাশে কোনো পাখি বাসা বাঁধে না এবং টাওয়ারের আশেপাশে পাখি চলাচল করে না, এবং টাওয়ারের আশেপাশে কোনো ফুলের অথবা ফলের গাছ ভালোভাবে ফল দেয় না এবং গাছগুলো মারা যায়। এবং গাছগুলো যদিও মারা না যায়, তাহলে দেখবেন গাছের পাতাগুলো একেবারে সবুজ থাকে না, কেমন জানি মানে নিচে আগুন লাগলে পাতাগুলো যেরকম একটা পুরা কালার হয়ে যায় বা হলুদ হয়ে যায়, টাওয়ারের আশেপাশে গাছগুলো এরকম হয়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে খুঁজে বের করছে টাওয়ার থেকে এক ধরনের নেগেটিভ প্রভাব বের হয়, যেই প্রভাবের কারণে কোনো পশু পাখি ঠিক থাকতে পারে না, তারা মারা যায়, এবং কোনো গাছও ঠিক থাকতে পারে না, কোনো গাছে সঠিকভাবে ফলও দিতে পারে না এই টাওয়ার থেকে নেগেটিভ প্রভাব বের হওয়ার কারণে। তদ্রূপভাবে আমরা যখন মোবাইল টিপাটিপি করি, মোবাইলের আলো থেকে এক ধরনের নেগেটিভ প্রভাব আমাদের মুখের উপর পড়ে, যেই প্রভাবটা পড়ার কারণে মানুষের মুখের মধ্যে ব্রণ হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায় এবং চামড়া আস্তে আস্তে লুজ হওয়া শুরু হয়ে যায়। তো আশা করি মোবাইল আপনারা যখন টিপবেন, তখন মোবাইলের উপর থেকে টান দিলে একটা অপশন আছে, আপনার এটার মধ্যে টিপ দিলে মোবাইল অনেকটা হলুদ হয়ে যায়, এবং সাধারণ সাদা আলুর চেয়ে কম ক্ষতিকর হলো হলুদ আলু। অতএব এইভাবে আপনারা মোবাইল টিপার চেষ্টা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি ভিডিওটা ইতি টানবো। যদি কোনো ছেলে অথবা মেয়ে আপনার মাস্টারবেশন করার অভ্যাস থাকে, অর্থাৎ হস্তমৈথুন করার যদি কোনো ব্যক্তির অভ্যাস থাকে, তাহলে তাদের চেহারার যে পরিপূর্ণ নূর, তারা কখনোই আয়নার মধ্যে গিয়ে নিজেদের চেহারা নিজেরা চিনতে পারবে না। নিজের চেহারা আয়নার মধ্যে দেখলেও তাদের খারাপ লাগবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, মুখের মধ্যে কোনো ধরনের নূর থাকবে না, এবং তাদের অন্তর সব সময় বাজে চিন্তা দ্বারাই অভ্যস্ত থাকবে। কারণ হস্তমৈথুন করার দ্বারা মানুষের শরীর থেকে যদি 1 ফোঁটা বীর্য বের হয়, তাহলে আমাদের শরীরে কী করতে পারে জানেন? 1 ফোঁটা বীর্য হতে কতদিন সময় লাগে বলতে পারেন? তো যারা যৌন চিকিৎসক আছেন ওনারা বলেন, মানুষ সর্বপ্রথম যে খাবার তা সর্বপ্রথম পেটে গিয়ে সেই খাবার রস তৈরি হয়, রস থেকে রক্ত তৈরি হয়, রক্ত থেকে চর্বি তৈরি হয়, চর্বি থেকে হাড্ডি তৈরি হয়, সেই হাড্ডির মধ্যে যখন চর্বি গিয়ে পৌঁছে সেখানে আরও 26 দিন পর্যন্ত সেই চর্বিটা থাকে, তারপরে 1 ফোঁটা বীর্য উৎপন্ন হয়। অর্থাৎ আমরা আজকে যে খাবারগুলো খাইলাম, এই খাবার থেকে যে বীর্যটা উৎপন্ন হবে সেটা আরও 26 দিন পরে, অর্থাৎ 1 ফোঁটা বীর্য উৎপাদন করার জন্য 26 দিন সময় লাগে। আর কিছু নির্বোধ বা বোকা লোক আছে যারা কিনা হস্তমৈথুন বা মাস্টারবেশন করার দ্বারা তারা নিজের শরীরের বীর্যকে নিজেরাই ফালায় দেয়, এবং যার কারণে একটা সময় তারা আফসোস করতে করতে মারা যায়। যেরকম আমাদের গ্রামে আপনার অনেক সময় কারেন্ট গেলে আমরা বাতি জ্বালাইতাম আগে, তখন বাতির নিচে যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ কিন্তু আগুন জ্বলে বা প্রদীপ জ্বলে। তেল ফুরায় গেলে সেই প্রদীপ কিন্তু নষ্ট হয়ে যায় বা প্রদীপ জ্বলা বন্ধ হয়ে যায়। মানে তদ্রূপভাবে একজন ব্যক্তির শরীরে যতক্ষণ পর্যন্ত বীর্য থাকবে, যতক্ষণ পর্যন্ত তার বীর্য ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শরীর সুস্থ থাকবে। আর যখন একজন ব্যক্তির শরীরের বীর্য নষ্ট হয়ে যাবে এবং সে প্রতিনিয়ত হস্তমৈথুন করার দ্বারা তার শরীরের বীর্যকে সে ফালায় দেবে, তো একটা সময় তার শরীর নিস্তেজ এবং দুর্বল হয়ে যাবে। যারা যৌন চিকিৎসক ওনারা বলে থাকেন, যারা বিবাহিত আছেন আপনারা কমপক্ষে বছরে একবার স্ত্রীর সাথে লিপ্ত হবেন, মানে মিলনে, এবং তাতে যদি সম্ভব না হয় তাহলে 6 মাসে একবার,
তাতেও সম্ভব না হলে 1 মাসে একবার, তাতেও সম্ভব না হলে 15 দিনে একবার, তাতেও সম্ভব না হলে 7 দিনে একবার, এবং তাতেও যদি আপনার সম্ভব না হয়, 7 দিনে পর্যন্ত আপনি থাকতে পারেন না, আপনার দ্বারা গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে, তাহলে কমপক্ষে সপ্তাহে 2 দিন অথবা 2 সপ্তাহে 3 দিন আপনি স্ত্রীর সাথে মেলামেশা করবেন। 2 সপ্তাহে 3 দিন কমপক্ষে স্ত্রীর সাথে মেলামেশা করবেন, তার বেশি মেলামেশা করবেন না। আর তার বেশি যদি আপনি মেলামেশা করেন, তাহলে আপনি প্রস্তুত থাকেন। আপনি যখন বৃদ্ধ হবেন, তখন আপনার শরীর একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন না এবং আপনার শরীরে সব সময় রোগ বালাই লেগেই থাকবে। কারণ মানুষের শরীরে যতক্ষণ পর্যন্ত বীর্য থাকে, তারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকে। আর আপনি স্ত্রীর সাথে যদি অধিক পরিমাণে মেলামেশা করেন, আপনার স্ত্রীর শরীরের বীর্যপাত ঘটবে, আপনার শরীরের বীর্যপাত ঘটবে। যেই বীর্যপাত ঘটার কারণে একটা সময় আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্যই যৌন চিকিৎসকগণ বলে থাকেন, আপনি বৃদ্ধ বয়সেও যদি আপনি যৌবনকে ধরে রাখতে চান, বৃদ্ধ বয়সেও যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই আপনি শুরুর বয়সগুলোতে আপনি এত বেশি সহবাস করবেন না। আপনি আস্তে আস্তে বা দীর্ঘদিন পর পর মিলন করবেন, তাহলে অন্যরকম একটা স্বাদ অনুভব করতে পারবেন এবং বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনার সেই যৌবনটা আপনি ধরে রাখতে পারবেন। আপনার সেরকম কোনো ডাক্তারের নিকট যাওয়ার প্রয়োজন নাই।